আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বলদ গরুগুলার দেখতে এলাম। আর এই বলদ গরুর কিন্তু আমি আরো ৭-৮ দিন আগে ক্রিমির ইনজেকশন করাইছি, এরপর ৭ দিন লিভার টনিক জিঙ্ক চলছে। তো আজকে দেখতে এলাম যে কি অবস্থা, সব সব গরুগুলা সুস্থ আছে কিনা। আর এই গরুগুলার দায়িত্ব হলো যে কিভাবে মোটা তাজা করা এবং তাদের কিভাবে সুস্থ রাখা যায়, এগুলো দায়িত্ব হলো আমার। তা আলহামদুলিল্লাহ, যেহেতু মাহবুব ভাই বলছে আর কথা তো ফালানো যায় না। আর যেহেতু এই আপনার এই খামারটা আমার বাসা থেকে বেশি দূরে না, আর আমি যে ভাইয়েরা আছে তা এই ভাইয়েরাও প্রায় কয়েকজন মিলে খামারটা দিছে। তা আলহামদুলিল্লাহ, আমি কিন্তু সব খামারে যাইতে পারি না, যেহেতু এখন দোকান দিছি আর বিভিন্ন ব্যস্ততা, বা আমার অনেক ভাই আমার ফোন দেয়। তো আলহামদুলিল্লাহ, আপনাদের মাধ্যমে যে আল্লাহ তাআলা এতটুকু সম্মান দিচ্ছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার মতো একটা ছোট এবং অবুঝ একটা মানুষের যে আল্লাহ তাআলা আপনারা এতজন কল দেন বা এখানে নিয়ে পৌঁছাইছে, এটাও আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুকরিয়া। তো আলহামদুলিল্লাহ, গরুগুলা দেখলাম যে সব গরুগুলাই মোটামুটি সুস্থ আছে, এবং সব বলদ গরুগুলা দেখলাম যে আর আজকে কিন্তু খাবারটা বাড়ায় দিছে। তো যেমন আজকে কিন্তু ক্যাটাফক্স আর অ্যামানোভেট ইনজেকশন দেওয়ার উদ্দেশ্যেই গেছিলাম। আর আমি কিন্তু রাইতেই যাই, যেহেতু দিনের বেলা সারাদিন দোকান বা অনেক কাস্টমার আসে বা অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। তো রাইতে প্রায় ১টা বাজে আইলাম, ১টা বাজে আইয়া দেখলাম যে গরুগুলা সুস্থ আছে কিনা। আর ভাইয়েরাও মার্শাল্লাহ দিলে অত্যন্ত ভালো, যে আমার এমন ফ্রিডম দিতেছে, ভাই আপনি নিজের খামার মনে করে এগুলার দেখাশোনা করেন। তো আলহামদুলিল্লাহ দেখলাম, দেখার পরে দেখতেছি না সব গরুগুলা জাবর কাটতেছে, খাবারটা বাড়ায় দেওয়ার কারণে কোনো পাতলা পায়খানাও করতেছে না। আর যে এখানে যে কাজ করে, যে চাচায় কাজ করে, যে চাচারে কইলাম যে আপনি যদি এখানে কাজ করেন কোন গরুটা পাতলা পায়খানা করে বা কোন গরুটা খাবার একটু কম খায়, এটি আমার এই ভাইয়েরে জানাইন, বা ভাইয়েরে জানাইলে আমি জানতে পারবো। আর এখানে কিন্তু আমি ২-৩ দিন পরে আসি। আর এইখানে মেইন একটা সমস্যা হলো যে ভাইয়ের এখানে যে ১২টা বলদ আছে, ১২টা বলদ কিন্তু আলহামদুলিল্লাহ আনার পরে একটু জ্বর আছিল বা অরুচি আছিল, সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ, এখন খাবার-টাবার ঠিক করে খাইতেছে। এবং ভাইয়েরও টার্গেট আছিল আরো ২-৩টা গরু কিনবো, যেহেতু ২-৩টা গরুর জায়গা আছে। তো আমি ভাইকে বলেছিলাম, ভাই এখন গরু না কিনলেই সবচাইতে ভালো হইব, যেমন এখন কিন্তু এফএমডি এবং এপিমিনাল ফিভার আর এলএসডি ভাইরাসের আক্রমণ একটু বেশি। তো আপনি যদি এখন নতুন গরু আনেন, যদি ওই গরুতে এলএসডি ভাইরাস থাকে বা এফএমডি থাকে, তাহলে কিন্তু এই গরুগুলো সুস্থ করার পর আবার এই গরুগুলা এফএমডিতে আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি। তো এই ভাইয়েরা কি করছে যে ২টা ষাঁড় গরু আনছে, আনার পর এগুলো কিন্তু বাজার থেকে এফএমডি রোগ নিয়ে আনছে, ভাইয়েরা বুঝতে পারে নাই। তো বাজার থেকে এফএমডি রোগ নিয়ে আসার কারণে ওই গরুগুলো এফএমডি ভাইরাসে আক্রমণ মানে আক্রান্ত হয়েছে, বা ওইগুলোর চিকিৎসা চলতেছে। আলহামদুলিল্লাহ, দেখানোর চেষ্টা করবো কেমন চিকিৎসা চলতেছে। তো ওই গরুগুলো দূরে রাখছি, এগুলোর সাথে আই নাই। আপনারা যারাই নতুন গরু আনবেন, নতুন গরু আনার পর যদি ঘরে আগের গরু থাকে, তাহলে যেই গরুটা মানে নতুন আনছেন ওইটা একটু আলাদা জায়গায় রাখার চেষ্টা করবেন। ওইটারে ভালো করে সুস্থতা কইরা, যদি সুস্থ কইরা কৃমিনাশক করে এরপরে আগের গরুর সাথে ভালো আনবেন। আর যদি মনে করেন যে এখন যেহেতু সামনে কোরবানি, যদি গরু স্বাস্থ্যকর নতুন গরু আবার আনার পর যদি এফএমডি অথবা এলএসডি ভাইরাসে আক্রান্ত হয়, তাহলে কিন্তু আপনার এগুলো কিন্তু ছোঁয়াছুঁয়ি রোগ, এবং গরুর জন্য এই ২টা রোগে খুব মারাত্মক রোগ। এবং এই গরুগুলার চিকিৎসা করা যেমন ব্যয়বহুল এবং অনেক কষ্টদায়কও। তো যাই হোক, আনার পর আপনারা নতুন এই আলাদা করে রাইখা ওইদের চিকিৎসা দেয়া, যদি সুস্থ থাকে, সম্পূর্ণভাবে সুস্থ থাকার পর এরপরে এই আগের গরুগুলোর সাথে আনবেন। তো আলহামদুলিল্লাহ, এই গরুগুলা কিন্তু বেশি সময় নাই। সর্বোচ্চ ২ মাস আছে। আমি ২ মাসে কতটুকু মোটা-তাজা করতে পারি জানি না। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।